আমার তো ভালোই লাগছে বিকজ আমরা শুটিং করছি সবাই একসাথে এখানে, গুড ওয়েদার, কোল্ড, পারফেক্ট টাইম টু ওয়্যার আ ব্লেজার অ্যান্ড শুট। বাড়ির কতজনের মত রয়েছে এই বিয়েতে? সেটার জন্য জি বাংলায় মিত্তির বাড়ি দেখতে হবে। আদৌ বিয়েটা হবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন, এবং বিয়েটা যদি হয়ও বিয়ের পরে কি হবে, কারণ ধ্রুবর বাবা মানে নাতিবাবুর বাবা এবং বাড়ির কেউই সেরকমভাবে আমাকে মেনে নেবে না। ভীষণ স্বাভাবিকভাবেই তাদের সো কল সমাজ আলাদা, আমার সো কল সমাজ আলাদা, সেই নিয়েই মেন গল্পটা। আজকে আমাদের এখানে বিয়ের পর্ব চলছে, এখনো হয়নি, জাস্ট ইনিশিয়াল কিছু শর্টস হয়েছে, এখন রেস্ট অফ দ্য নাইট ইজ লেফট, সো দেখা যাক। এক্সপিরিয়েন্স কোনো সবার সাথে কাজ করে খুব ভালো, খুব ভালো। আমি হ্যাভিং আ গ্রেট টাইম ওয়ার্কিং উইথ দ্য হোল টিম অফ NIDEAS, এবং জি বাংলায় তো সবাই আমার মানে পরিচিত কাছের লোকজন, ইটস লাইক আ ফ্যামিলি ফর মি, তো আমার খুব হ্যাভিং আ গ্রেট টাইম। দাদু দিদাই একমাত্র চায় আমরা বিয়েটা করি। আমি বা ধ্রুব যে খুব তাতে সহমত হচ্ছি তা নয়, কিন্তু দেখা যাক কি হয়, দাদু দিদা জিতবে না বাকিদের জেদ জিতবে। মতটা নেই কেন? ভীষণ স্বাভাবিকভাবেই, মানে জোনাকি কিছুদিনের একটা মেয়ে, সে উড়ে এসে জুড়ে বসেছে মিত্তির বাড়িতে, তাকে কেউই চেনে না, তার সম্পর্কে কিছুই জানে না, তার বাবা মা কি, তার ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি। ফলে আমি ওভারঅল যদি গল্পটা দেখি, আমি যদি মানে তাদের যারা মত দিচ্ছে না তাদের পক্ষে যদি থাকি, তাদের কথাটাও তো খুব ভুল নয়, কারণ একটা মেয়ে সে এসেছে মিত্তির বাড়িতে, তার সম্পর্কে কেউই কিছু জানে না, হঠাৎ করে বাড়ির ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিচ্ছে, এটা তো খুবই হঠকারিতা একটা ডিসিশন। ফলে তাদের কথাটাও ভীষণই ভ্যালিড। আবার দাদু দিদা ভালোবেসে যে ডিসিশনটা নিয়েছে সেটাও ভীষণ ভ্যালিড, কারণ দাদু দিদার যে ভরসা, তাদের এতদিনের জীবন দর্শন থেকে তো তারা অনেক কিছুই শিখেছে, তাদের এক্সপিরিয়েন্সটা অনেকটা, ফলে তাদের বিশ্বাসটাও ভীষণই ভ্যালিড, তাদের ডিসিশনটাও ভ্যালিড। সব কিছু মিলিয়ে একটা ভীষণ বড় মোড় আসতে চলেছে, অনেক চমক আসতে চলেছে মিত্তির বাড়িতে। ফলে ঠিক রাত 9টায় সোম থেকে শনি মিত্তির বাড়ি একদম দেখতে ভুলবেন না জি বাংলায়। কয়েকদিনের মধ্যে 2025 আসতে চলেছে, তো নতুন রেজলিউশন কি বছর? রেজলিউশন হচ্ছে এই শোটাকে যাতে আরও গ্রেটার হাইটসে নিয়ে যাওয়া যায়, অ্যান্ড ওয়ার্ক মোর এফিশিয়েন্টলি অ্যাজ অ্যান অ্যাক্টর, কিপ লার্নিং। আচ্ছা, এমন একটা রেজলিউশন যেটা তুমি 2024 সালে ভেবেছিলে করবে, কিন্তু করা হয়নি। এরকম কোনো রেজলিউশন আমার ছিল না, বিকজ আই থিঙ্ক মানে I lead my life a certain way and I've always led my life that way, and there haven't been any resolutions. ছোটখাটো যেগুলো চলতে থাকে। আচ্ছা, বিয়েটা কি আদৌ হবে? সেটার জন্য ফলো করতে হবে তো জি বাংলা মিত্তির বাড়ি, 9টা থেকে 9:30, সোম থেকে শনি। সবাই চলে গেল, শুধু ধ্রুব থেকে গেল, তাহলে কি জোনাকি ভালোবাসা শুরু করবে ধ্রুবকে? ভালোবাসার থেকেও জোনাকির মধ্যে একটা কি বলবো, একটা ভরসা তৈরি হয়েছে যে আর কেউ জোনাকিকে না বুঝলেও
বা জোনাকির মোটিভটাকে না বুঝলেও একমাত্র ধ্রুব এবং দাদু দিদিমা বুঝতে পেরেছে, বা আরও বেশ কিছু ছোটো কাকি বা ইত্যাদি ইত্যাদি, মানে ছোটো কাকি ছোটো কাকা এরা অন্তত বুঝতে পেরেছে যে জোনাকি কী চায়, জোনাকি সত্যি কারোর ক্ষতি করতে চায় না। এবং ধ্রুবরও একটা ভরসা তৈরি হয়েছে জোনাকির ওপর যে জোনাকি আর যাই চাক না কেন ক্ষতি চায় না। আমার দাদু দিদাকে বা পরিবারকে সত্যি ভালোবেসে ফেলেছে এই মেয়েটি। এবং ভেতরের মানে আগেকার কোনো সম্পর্ক না থাকলেও মানে আত্মার টান বা যে টানই বলো না কেন, জোনাকি সত্যি প্রাণ দিয়ে এই মিত্তির বাড়িটাকে আগলে রাখতে চাইছে। ফলে আমি বলবো একটা ভরসা তৈরি হয়েছে ভালোবাসার সময়টাও তো জোনাকি এবং ধ্রুব পায়নি, ফলে ভালোবাসা ইজ এ বিগ ওয়ার্ড। হঠাৎ করে তো একদিন দেখেই তো ভালোবাসা যায় না কাউকে। কালকে 25 ডিসেম্বর মানে বাঙালির বড়দিন, কালকে কি প্ল্যান তাহলে? শুটিং। এটাও একটা এক্সাইটিং বড়দিন, কারণ প্রতি বছরই বড়দিনটাকে আমরা অন্যরকমভাবে সেলিব্রেট করি। একটা বছর নয় আমরা শুটিং করেই কাটালাম, এবং সেই শুটিংটা আরও বেশি আনন্দের হবে যদি আপনারা সত্যি ভালোবেসে মিত্তির বাড়ি ঠিক রাত 9টায় জি বাংলায় দেখেন সোম থেকে শনি। আর নতুন বছর রেজলিউশন কি? ভালো করে কাজ করব, আপনাদের আরও অনেক ভালো ভালো কাজ উপহার দেব, আনন্দে রাখতে পারবো সবাইকে, আনন্দে রাখার চেষ্টা করব, নিজেও আনন্দে থাকবো, সুখে থাকবো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।